জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সিলেটে জনসভা করছে বাংলাদেশ খেলাফত মজলিস। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মঞ্জুর আহমেদ। মঞ্জুর আহমেদ, খেলাফতে মজলিসের এই সমাবেশ সম্পর্কে জানাবেন, সেখানে বক্তারা কি বলছেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, আসলে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে কিন্তু সিলেটে নানা আয়োজন কিন্তু হয়েছে এবং সকালে যেটা হয়েছিল যে জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই যোদ্ধা যারা আছেন এবং জুলাই শহীদ পরিবার যারা আছেন তাদের নিয়ে মূলত একটি সংবর্ধনা সভার আয়োজন করেছিল জেলা প্রশাসন। এবং দিনভর কিন্তু সকাল থেকে আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক সংগঠন সভা সমাবেশ মিছিল করছে। এই মুহূর্তে সিলেট রেজিস্ট্রারি মাঠে সমাবেশ করছে বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা এবং মহানগর শাখা। সিলেটে জুলাই অভ্যুত্থানকালীন যে আন্দোলন হয়েছে, এই আন্দোলনে প্রায় 14 জন শহীদ হয়েছেন এবং প্রায় সহস্রাধিক মানুষ আহত হয়েছেন এবং এদের মধ্যে বেশিরভাগই মৃত্যুবরণ করেছেন। তো সবারই দাবি আসলে যারা জুলাই যোদ্ধা আছে, যারা জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন, এদের আসলে বিচারটা কার্যকর করা। দীর্ঘ 1 বছর পেরিয়ে গেলেও কিন্তু নানা বাহানায় কিন্তু এই যারা আহত হয়েছেন এবং নিহতদের পরিবার কিন্তু সুবিচার পাচ্ছেন এমনটা তারা অভিযোগ করছেন। এবং আজকে জেলা প্রশাসনের যে আয়োজন ছিল, এই আয়োজনে কিন্তু জুলাই যোদ্ধারা ছিলেন, যারা আহত আছেন তারা আসলে তাদের অভিপ্রায় ব্যক্ত করেছেন এই আয়োজনে। তারা বলেছেন যে জুলাই আসলে জুলাইয়ের যে চেতনা, সেই চেতনাকে সামনে রেখেই একটি সুন্দর বাংলাদেশ নির্মাণে তারা সবাই এগিয়ে যেতে চান এবং একযুগে তারা কাজ করতে চান। এবং পাশাপাশি বলছেন যে তারা যে জুলাইয়ের আন্দোলন করতে গিয়ে তারা শহীদ হয়েছেন, শহীদ পরিবারগুলো আসলে যাতে সুবিচার পায় এই বিষয়টা নিশ্চিত করার জন্য তারা বিশেষভাবে দাবি জানিয়েছেন। এবং আজকে আপনি জানেন যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হচ্ছে এবং এই ঘোষণাপত্র তাদের যে দাবিগুলো, সবগুলো দাবি যাতে পূরণ হয় এই বিষয়ে তারা সরকারের প্রতি সুদৃষ্টি জ্ঞাপন করেছেন। তো এই ছিল মোটামুটি আমার কাছে সিলেট থেকে জুলাই আন্দোলনের অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজনের শুরু। মঞ্জুর আহমেদ জানাচ্ছিলেন সিলেট থেকে।